DJ Ronald. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো ফার্স্ট অফ অল যে ভিডিও দেখলেন, এরকম ভিডিও কিন্তু বর্তমানে টিকটকে আর কি খুবই পরিমাণে ট্রেন্ডিংয়ে চলে আর কি। তো এই ধরনের ভিডিওগুলো আপনি কীভাবে মেকিং করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এখন আমাদের হচ্ছে ক্যাপকাট নামে যে অ্যাপ্লিকেশনটি এটা প্রয়োজন। তো এটা আমরা সরাসরি আমাদের ফোন থেকে ওপেন করব। যদি না থাকে তাহলে হচ্ছে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা চলে যাব ফটোসে। ফটোস থেকে আমাদের টোটাল হচ্ছে 7টা ফটো সিলেক্ট করে নেব। আপনাদের ইচ্ছা মতো এখান থেকে আপনি জাস্ট হচ্ছে 7টা ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমার 7টা ফটো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর এটা আমাদের কিন্তু দেখেন ফ্রেমটা অন্যরকম ফ্রেম আছে। আমাদের হচ্ছে যেহেতু আমাদের ফুল স্ক্রিন করতে হবে টিকটকে, এই জন্য আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবে। ভিতরে আমরা চলে যাব ফ্রেমে, ফরম্যাট থেকে এখানে 9:6 যে স্টোরিটা এটা করে দিলে দেখেন আমাদের কিন্তু টিকটকের যে ফুল স্ক্রিন এটা হয়ে গেছে। তো এখন আমাদের হচ্ছে পিকচারগুলো যদি ফুল স্ক্রিনে জাস্ট পিকচারে ক্লিক করবে, দেন দিয়ে আমাদের চাপ দিয়ে ধরলে আপনার হচ্ছে এইভাবে আপনি হচ্ছে চাপ দিয়ে ধরে আপনি চাইলে ছোটো বড় করে নিতে পারেন আপনার যে এটা দরকার। তো যেহেতু আমাদের ফুল স্ক্রিন দরকার, এই কারণে আমরা হচ্ছে এটাকে ফুল স্ক্রিন করে দেবো। তো আপনার হচ্ছে যেহেতু 7টা পিক আপনার যদি ফুল স্ক্রিন থাকে তো ভালো, আর না থাকলে আপনি জাস্ট এইভাবে করে নিলে হবে। তো এখন আমরা হচ্ছে ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পরে এখানে আমরা ইন্ডিংয়ে একটা ওয়াটারমার্ক পেয়ে যাবো। জাস্ট এটাতে ক্লিক করে আমরা ডিলিট আইকনে ক্লিক করলে এটা ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমরা হচ্ছে এখন সাউন্ডটাকে অ্যাড করবো। এই জন্য আমরা অ্যাড ওয়ার্ডেতে যাবো, যাওয়ার পরে এক্সট্রাক্টেড। তো সাউন্ডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা জাস্ট ডাউনলোড করবেন। করার পর সাউন্ডে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ইনপুট সাউন্ড অনেতে ক্লিক করলে আমাদের সাউন্ডটা এখানে দেখেন অ্যাড হয়ে গেছে কিন্তু। তো সাউন্ড অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের পিকচারের যে ডিউরেশনগুলো এগুলো সেট করতে হবে। তো এর জন্য আমাদের জাস্ট ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের দেখেন প্রথম ফটোটা ক্লিক করার পর 3.0s মানে 3 সেকেন্ড আছে। তো প্রথমটা আমাদের করতে হবে 8.5। তো এইখান থেকে আমরা জাস্ট পিকচারে ক্লিক করলে এই যে সাইডে এটা ধরে আর কি চাপ দিয়ে ধরে আপনি যদি হচ্ছে লেফট রাইট করেন তাহলে দেখবেন যে আপনার এটা আমার কম বেশি হচ্ছে, কাউন্ট ডাউন হচ্ছে। তো তারপরে যে পিকচারগুলো প্রত্যেকটা পিকচার আপনি 0.6 করে দেবেন। এখানে দেখেন হচ্ছে 3.0s মানে 3 সেকেন্ড আছে। তো আপনি এখানে 0.6 করে দেবেন। জাস্ট প্রথমটা হচ্ছে আপনি যদি কিছুটা ইউজ করে সমস্যা আপনি আমাদের চাপ ধরে জুম করে নেবেন। তো এখানে দেখেন আমার হচ্ছে এটা 0.6 করে দিতে হবে। তো 0.6, তো প্রথমটা হবে হচ্ছে 8.5। তো এখানে কোনটা কী হবে সব কিছু দিয়ে দেবো। আপনারা জাস্ট প্রত্যেকটা যে প্রথমটা বাদে বাকি 6টা আপনি 0.6 করে নেবেন। তো আমাদের পিকচারে যদি ডিউরেশনগুলো সেট হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে যেক্ষেত্রে যেহেতু এখানে ইফেক্টগুলো অ্যাড করতে হলে আমরা স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাব। তো এর জন্য কিন্তু আপনারা অবশ্যই নেট কানেকশনগুলো অন রাখতে হবে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। এর ভিতরে লাস্টে দেখবেন যে ফ্রেম নামে একটা ক্যাটাগরি। তো এখানে আসার পর কিছুটা নিচে আসবেন, আসার পর এখানে দেখবেন যে এলইডি নামে একটা হচ্ছে ইফেক্ট। তো এলইডিতে ক্লিক করবেন। তো আমি সাউন্ডটাকে হাইড করে রেখেছি। তো এখান থেকে এলইডিতে ক্লিক করার পর এখান থেকে আপনি টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে ইফেক্টটাকে করে দেবেন আপনার প্রথম পিকচারটা যতটুকু, জাস্ট এই যে প্রথম পিকচারটা ততটুকু করে দেবেন। জাস্ট এইটুকুর ভিতরে এলইডি ইফেক্টটা থাকবে। তো তারপর এখানে হচ্ছে যে ইফেক্টগুলো ছিল হচ্ছে ওইগুলো ইফেক্টগুলো অ্যাড করার জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। জাস্ট প্রথমটা হচ্ছে এলইডি হবে। তারপরে এখানে আপনি অনেক ক্যাটাগরি, যেহেতু এখান থেকে আপনি পার্টি ক্যাটাগরিতে চলে আসবেন। আসার পরে এখান থেকে নিয়ন বলে একটা হচ্ছে ইফেক্ট পেয়ে যাবেন। তো কিছুটা নিচে আপনি আসলে দেখবেন যে নিয়ন। তো নিয়নে ক্লিক করার পর টিকমার্কে দেন এটা হচ্ছে আপনি ফুল করে দেবেন। আপনার যতগুলো আছে বাকি যে 6টা এই 6টা থাকবে এই ইফেক্টটা। তো এখন আমাদের হচ্ছে ইফেক্ট দেওয়া শেষ। এখন জাস্ট অ্যানিমেশনগুলো অ্যাড করতে হবে, যেটা হচ্ছে অ্যানিমেশন। তো আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন হচ্ছে চলে যাবো কম্বোতে। তো কম্বোতে যাওয়ার পর এখান থেকে আপনি সাইডে স্ক্রলিং করে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো হচ্ছে অ্যানিমেশন আছে। তো এর ভিতরে হচ্ছে আপনি যেটা সিলেক্ট করবেন বাইসেক্ট 2 যেটা। তো যেহেতু এখানে অনেকগুলো অ্যানিমেশন, তো এই যে এখানে যে বাইসেক্ট 2 যেটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। তো আমাদের প্রথমটা অ্যানিমেশন দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা কিছুটা জুম করে নেব, যেহেতু এডিট করতে সমস্যা হচ্ছে। তো আমরা হচ্ছে দ্বিতীয় পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা করব আবার সেমভাবে অ্যানিমেশনে যাব। যাওয়ার পর এখান থেকে কম্বোতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রক লেফট আর হচ্ছে রাইট। তো আমরা হচ্ছে প্রথমটাতে যে রাইট সিলেক্ট করে দেবো, দেন হচ্ছে দ্বিতীয় পিকচারে ক্লিক করে এটাতে আমরা হচ্ছে লেফট সিলেক্ট করে দেবো। তো প্রথমটা যদি আমরা লেফট দিই তাহলে পরটা রাইট। তো সেমভাবে আমরা তৃতীয় পিকচারে যাব, যাওয়ার পর হচ্ছে রাইট, তারপরটা হচ্ছে লেফট। তো যেই কয়টা পিকচার আপনার, যেহেতু এখানে 7টা পিকচার আছে 6টা তো হবে। তো এখানে 3টাতে লেফট, তিনটা হচ্ছে রাইট।
তো এখানে দেওয়া হয়ে গেছে তো আমাদের ইফেক্টগুলো। এখন জাস্ট আমরা হচ্ছে ভিডিওটাকে ফাইনালি ওপেন করব। তো আপনারা একটু আমি সব কিছু এখানে আমি ডিটেলস স্ক্রিনে দিয়ে দেবো, কোনটা কি ইফেক্ট বা কী কত সেকেন্ড করে লাগবে সব কিছু আপনারা ওইভাবে ভালো করে নিতে পারবেন। তো সাউন্ডটাকে আমি জাস্ট হাইড রেখেছি, আপনারা কিন্তু হচ্ছে সাউন্ডটা মানে অ্যাড করলে আপনি বুঝতে পারবেন যে কপিরাইটের কারণে আমি সাউন্ডটাকে হাইড করে রেখেছি। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট ভিডিওটিকে সেভ করার জন্য এখান থেকে হচ্ছে এই সেভের যে আইকনটা উপরে এই আইকনে ক্লিক করবো, দেন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।